একা রেখে তো একটু মন খারাপ লাগছে। আমরা চলে এলাম চাঁদনি চক। কেমন লাগছে? ভালো। এখন রিং লাইট নিতে যাবার সময় গঙ্গার নিচে দিয়ে গেছি, আসার সময় গঙ্গার উপর দিয়ে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সানসরা। তো মর্নিংটা চা দিয়ে স্টার্ট করলাম, তারপর পিসিমণি চলে এসেছিল ঘর মুছতে। এখন দিদার কাজের ছুটি যেহেতু, তো পিসিমণি এখন আসছে। তারপর জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচা কমপ্লিট হয়ে যাওয়ার পর জামা কাপড়গুলো সমস্ত কিছু শুকোতে দিয়ে দিলাম ছাদে। তারপর দেখতে গেলাম যে মামনি কী রান্না করছে। তো এখন মামনি চা করছে, যেহেতু সকাল এখন 8টা বাজে। তো চা খাওয়া হয়ে যাওয়ার পরই মামনি রান্না স্টার্ট করবে। তারপর আমি স্নান টান করে পুজোটা করে নিয়েছিলাম, যেহেতু পুজো করার দায়িত্বটা প্রতিদিন আমারই থাকে। তারপর আমরা তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছিলাম। তো আজকে লাঞ্চে ছিল মাছ দিয়ে সমস্ত সবজি দিয়ে ঝোল, আর তার সাথে শুধু মাছের ঝাল আর ডিমের শাক দিয়ে আলু ভাজা। মামনি ভাত বাড়তে বাড়তে আমি ততক্ষণ স্যালাডটা কেটে নিয়েছিলাম আর সবার পাতে পাতে দিয়ে দিচ্ছিলাম। স্যালাড আমাদের চাই মাস্ট একদম। আমরা যাব একটু, আজকে একটু বেরোবো, কলকাতার দিকেই যাব। কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটা আছে, তো বেরোবো। আমি, বোন, শ্রাবন্তী, বাপি সবাই মিলে বেরোবো। এই রেডি হচ্ছি, আমি হয়ে গেছি, উনি এখনো রেডি হচ্ছে। এখনো রেডি মানে মেকআপ টেকআপ চলছে, যেটা হয় আর কি, মেয়েরা কোথাও বাইরে বেরোলে যা করে। কি গো, হয়েছে তোমার? ঠিক আছে। এখানে পাম্পিও রেডি হয়ে গেছে, মামনিকে ছেড়ে যাচ্ছি একা রেখে, তো একটু মন খারাপ লাগছে। তো আমরা এখন বেরোচ্ছি কলকাতার উদ্দেশ্যে। তো স্টেশনে যাব এখন। তো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। 2:58 বাজে। তো এখন আমরা রওনা দিলাম। এই জায়গাটা আমার দারুণ লাগে, গাছগুলো এত সুন্দরভাবে রয়েছে। আমরা এখন স্টেশনে চলে এসেছি, বেলমুড়ি স্টেশন। বাপি এখানে টিকিট কাটছে, তো আমরা এগোই। আজকে আমরা তিনজনেই যে আমরা সোনাঝুরি হাটে ড্রেসগুলো কিনেছিলাম সেগুলো পরেছি। এখন ট্রেন স্টেশনে ঢুকছে, আমরা রেডি হচ্ছি ট্রেনে উঠবো বলে। এই যে বোন, শ্রাবন্তী, বাপি এগিয়ে গেছে। ট্রেন ঢুকে গেছে, আমরা এবার ট্রেনে উঠবো। পাম্পি দেখি, এখন ট্রেনে বসে পড়েছে, যা হোক করে জায়গা পেয়েছে। প্রচণ্ড ভিড় ট্রেনের মধ্যে, জায়গা পেয়েছে ভীষণ অনেক কষ্টে উঠেছে। আর ট্রেনের খাবার খাবে না সেটা হয় নাকি? এই যে এখন পেপসি খাচ্ছে এনারা। এই মাত্র ট্রেন থেকে নামলাম। এই যে বোন, বাপি যাচ্ছে, শ্রাবন্তী আমার সামনে। এই যে হাওড়া স্টেশনে আমরা এখন আছি। আমরা এখন মেট্রো স্টেশনে যাবো, গঙ্গার নিচে দিয়ে যে মেট্রো স্টেশন আছে ওখানে যাবো। হাওড়া মেট্রো। হাওড়া মেট্রো স্টেশনে এলে এই দিকটা টিকিট কাউন্টার, নিচেটা লেফট সাইডে টিকিট কাউন্টার। এই যে আমরা মেট্রোতে আছি, ঠিক আছে। এখানে টিকিট কাটবো, টিকিট কেটে আমরা গঙ্গার নিচে দিয়ে যাব। টিকিট কেটে ফেলেছি, এই যে টিকিট কেটে ফেলেছি। এবার আমরা এগোচ্ছি, এর মাধ্যমে আমরা ঢুকবো। এই যে এই টিকিট দিয়ে এই যে আমরা ঢুকে গেলাম। হ্যাঁ, ওয়েলকাম টু হাওড়া মেট্রো। ওয়াও, দারুণ করেছে, দারুণ। আমরা এখানে এক্সকেলেটারে নেমেছিলাম, তো তোমরা চাইলে লিফটেও নামতে পারো। আবার নামতে হবে, মোটামুটি অনেকগুলো স্টেপই আমাদের এগোতে হবে, স্টেপ বাই স্টেপ। এখানে এক্সেলেটারে আমরা নামলাম ক্রস করে। মেট্রো দাঁড়িয়ে আছে, যা একটুর জন্য আমরা মেট্রোটা মিস করলাম। মেট্রো এখন চলে এসছে, এইমাত্র গাড়ি এলো, আর ওপেন হবে। আমরা এখন মেট্রোতে উঠবো। এই যে আমরা মেট্রোর মধ্যে এখন চলে এলাম।
এখন চালু হয়ে গেছে, সবাই আছি আমরা এখন গঙ্গার নিচে দিয়ে যাবো। मेट्रो रेल आपके स्वागत জানায়। গঙ্গার নিচে मेट्रो रेल आपका स्वागत करती है। ट्रेन এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। মেট্রো রেল সুরক্ষিত হতে কোচি সড়কে এই ট্রেন হুগলি নদীর নিচে চলে এসেছি। এবার নামলাম এসপ্ল্যানেড, প্রচণ্ড ভিড়, মেট্রো স্টেশন। এসপ্ল্যানেড আমরা চলে এসেছি। এবার এসপ্ল্যানেড থেকে আমরা যাব হচ্ছে চাঁদনি চক। এসেছি চাঁদনি চকে। এবার এখানে অনেক কিছু কেনার আছে, তো কি কি কিনবো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। ওকে, চাঁদনি চকে গিয়ে দেখা হচ্ছে। বাইরে বেরোবো, এক্সিট, এই যে এক্সিট হবো। শ্রাবন্তী, মা, বাপি, মা তো আসেনি, বাপি আছে। এই যে আমরা এক্সিট হব। এখানে কুপন এইসব ফেললে যে গেট খুলে গেল, আবার গেট আটকে গেল, এরকম করে চলে যাচ্ছি। আমরা চলে এলাম চাঁদনি চক। এই যে দুজনে এখানেও মারপিট করছে, দেখেছেন? চাঁদনি চক মার্কেটে আমি এই প্রথমবার গেলাম। মার্কেট ছিল চোখ ধাঁধানো। এখানে দুটো স্পিকার নেওয়া হচ্ছে কম্পিউটারের জন্য, আর কম্পিউটারের মাউসটা আমাদের সিসিটিভিতে দেয়া হয়ে গেছে, ওই জন্য এখান থেকে আমরা একটা মাউস আর সাউন্ড সিস্টেমটা নিয়ে নিয়েছি। বাপির মার্কেটে একটু দরকার ছিল, যার জন্য আমাদের এখানে দাঁড় করিয়ে রেখে গেছিলো, আর তার ফাঁকে আমরা একটুখানি ফ্রাইড মোমো আর স্টিম মোমো খেয়ে নিয়েছিলাম। ফ্রাইড মোমো তোর কেমন লাগছে? ভালো। এই যে প্রচন্ড গরমে দেখতে পাচ্ছ ঘেমে গেছি। তো বাপি গরমের মুখ মার্কেটে মোছার জিনিস মার্কেটে গেছিল, তো মার্কেট থেকে চলে এসছে। তার মাঝে আমরা একটুখানি মোমো খেলাম। এখন রিং লাইট নিতে এসেছি। এর আগে একটা রিং লাইট ছিল, যেটা কি করে ভেঙে গেছে আমরাও কেউ জানি না। হঠাৎ করে একদিন ভিডিও বানাবো বলে স্ট্যান্ডে রাখতে গেলাম, দেখলাম ভেঙে গেছে। তার জন্য একটা রিং লাইট কিনেছিলাম এখান থেকে। আর ইউটিউব করার জন্য সব থেকে বেশি এক্সাইটেড ছিল মামনি আর বাপি। বাপি বলল কলকাতা চলো, তোমাদের যা যা দরকার ব্লগ করার জন্য কিনে দেবো। তো এখান থেকে রিং লাইট, মাইক্রোফোন আর সেলফি স্টিকগুলো নিয়ে নিয়েছিলাম ফ্রন্টে ভিডিও করার জন্য। তো সব কিছুই নেওয়া বাপির উদ্যোগে। তারপর চলে গেছিলাম কিছু স্ন্যাক্সের জন্য, খিদেও পেয়েছিল একটুখানি। এখানে নিয়ে নিয়েছিলাম আমাদের তিনজনের উইংস। বাপি খাবে না, বাপির যেহেতু এখন একটু মেনটেন প্রসেস চলছে, তার জন্য বাপি খুব একটা ফাস্টফুড খায় না। আর আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো, আর এত গরম ছিল যে কিছু বলার নেই। আর এই যে এখানে ফ্রাইড চিকেনগুলো বাপি কলকাতা থেকে যখনই বাড়ি যায় নিয়ে যায়, আর পুরো কেএফসির মতোই খেতে, গরিবের কেএফসি আর কি। মামনির জন্য চিকেন পপকর্ন পার্সেল করে নিচ্ছি 2 প্লেট। দেখো, তোমরা যদি বাড়ি নিয়ে যাও, এটা ফয়েল পেপারে এত সুন্দরভাবে মুড়ে দিচ্ছে যে তোমরা সহজে এটা বাড়িতে নিয়ে যেতে পারো। ফাইনালি আমাদের ব্লগিংয়ের সমস্ত জিনিস কিনে আমরা বেরিয়ে গেলাম। এই যে ইনি টায়ার্ড হয়ে দাঁড়িয়ে আছেন। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম ট্যাক্সি ধরার জন্য। বাস এখানের পরিবেশটা দারুণ লাগছিল দেখতে। তো বাপির একটা মার্কেটে দরকার আছে, তার জন্য আমরা ট্যাক্সি করে নিয়েছি। তো আমরা এখন ওখানেই যাচ্ছি। এত গরম ছিল যে কিছু বলার নেই। এত পরিমাণে জল খেয়েছি, আর তার সাথেই পুদিনার একটু শরবতও নিয়ে নিয়েছিলাম। তারপর বাপির মার্কেটের কাজ মিটিয়ে ট্যাক্সি ধরে নিয়েছিলাম। ট্যাক্সি ধরে নিয়ে গঙ্গার উপর দিয়ে যাচ্ছিলাম। আসার সময় গঙ্গার নিচে দিয়ে এসেছি, আর যাওয়ার সময় যাচ্ছি গঙ্গার উপর দিয়ে। আমরা এখন হাওড়া স্টেশনে ঢুকছি। সমস্ত কিছুই কেনাকাটা হয়ে গেল। এই যে ফুলের মালা নিয়েছে শ্রাবন্তী, এই যে ওই জন্য এবার আমরা স্টেশনে ঢুকছি, ট্রেন ধরবো। তো আমরা একটুখানি কিছু স্ন্যাক্সের জন্য ফুড প্লাজাতে এসেছি।
আমরা 2টো পিৎজা অর্ডার দিয়েছিলাম এখন খাওয়ার জন্য। তো পিৎজাটা খেয়ে ছুটে ছুটে ট্রেনে উঠেছিলাম। তো ট্রেন প্রায় কিছু স্টেশন যাওয়ার পরেই পুরো ফাঁকা হয়ে গেছিলো। লেডিসে উঠেছিলাম আমরা দুজনে, তো বাপি আর বড়মশাই জেনারেলে উঠেছিল। মনে হচ্ছে যেন বাড়ি গিয়ে কখন শোবো, জানলার ধারে শীত পাওয়াটা একটা বড় ব্যাপার। তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, তো একটুও আর এনার্জি নেই, ফুল টায়ার্ড হয়ে গেছি। তো সবাইকে গুড নাইট, টাটা। চ্যানেলটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, ওকে।